এমন সময় রাম এই কথাটা শুনতে পেল। লক্ষণ বলছে, লক্ষণ, আমার রাজ্যে এই প্রজাগণ কি উচ্ছৃঙ্খলা শুরু করে দিয়েছে। বলছে, দাদা কি হয়েছে? বলছে, তোর বউটা শীতে নাকি বলছে, দাদা অনেকদিন পর তুমি অযোধ্যা নগর এসেছ, তাই প্রজাগণে মতিভ্রম হয়েছে, তাদের মতিভ্রম হয়েছে। লক্ষ্য, তুই একটিবার রাজ্যে রাজ্যে ঘুরে ঘুরতে আস। আমার প্রজারা কি চায়, আমার প্রজাদের কিসের অভাব? পাগল, রাজার দোষে কিন্তু রাজ্য নষ্ট হয়, প্রজা কষ্ট পায়। রাম তো একটা রাজ্যের রাজা, আমার এই বাবারা একটা ঘরের রাজা। আমার বাবারা একটা ঘরের রাজা। কেন বললাম? আমার বাবা একটা কথা বলেছিল, আমার নিজেরটা দিয়ে আমি লজিক দিয়ে দেখাচ্ছি। আমার বাবা বলেছিল, বাবারে, একটা রাজা একটা রাজ্য পরিচালনা করে, আর তুই হবি ঘরের ধর্মপুত্র, তোরও একটা রাজ্য আছে। তখন তো এত কিছু বুঝি না। আমি বললাম, বাবা আমার আবার রাজ্য কিসে? বোকা, এই যে গৃহটা আছে না, এই গৃহটাকে একটা লোক নিয়ন্ত্রণ করে। বাবা, আমার এই বাবারা কিন্তু একটা গৃহকে নিয়ন্ত্রণ করে। রাম যেমন তার রাজ্যটাকে নিয়ন্ত্রণ করে, আমার এই ঘরের বাবারা এই গৃহটাকে নিয়ন্ত্রণ করে। পাগল, এমন কোনো কার্য করবেন না যাতে আমাদের বাবাদের মনে কোনো কষ্ট হয়। মা, কেউ কিন্তু কারো থেকে কম কষ্ট করে না। লক্ষণ বেরিয়ে গেল। লক্ষণ একটা ছদ্মময় ধারণ করে মা প্রজাদের দ্বারে দ্বারে গিয়ে শুনতে পায় যে সীতা মহারানীর নাকি অসন্তী নারী,